প্রাচীন বাংলায় যে পাল সাম্রাজ্য ছিল, যে সম্রাট, তার ইতিহাস বৈষ্ণব শাস্ত্রগ্রন্থে ভরপুর। পাল রাজারা মূলত বৈষ্ণব ধর্মাবলম্বী ছিল এবং পাল রাজার সময় যে নামগুলো পান, যে রামপাল, মহিপাল, দেবপাল, ঠিক আছে, তারপরে গোপাল, এরা সবাই ছিল হচ্ছে বৈষ্ণব। এবং পাল রাজার যে ইতিহাস সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই বইটা বিক্রমপুর রামপালের ইতিহাস, আমি রিসেন্টলি দেজে গিয়েছিলাম, তো দেজে আমি দেখলাম যে কী কী ভালো ভালো বই আছে, তো সস্তায় কিছু বই পাওয়া যায় কিনা। তো আমি প্রথমে পেলাম হচ্ছে এই যে প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান, এটা খুব ভালো একটা বই এবং বেশ সস্তায় পেয়ে গেছি, এটা 260 টাকা দাম নিয়েছে। এবং তারপরে পেলাম হচ্ছে বিক্রমপুর রামপালের ইতিহাস। বইটা অনেক বহু বছর আগে প্রিন্ট হয়েছিল এবং এখন প্রায় দুষ্প্রাপ্যই বলতে চাইলে। 2004 সালে প্রিন্ট হয়েছে এবং তারপর থেকে এটার আর কোনো প্রিন্ট হয়নি এবং দাম এর 300 টাকা। আজকের দিনে এই বইয়ের দাম প্রায় 600 থেকে 700 টাকা হবে, কিন্তু এই বইটা এখনও 300 টাকায় পাওয়া যাচ্ছে। বাট দামটা গুরুত্বপূর্ণ নয়, বই কখনো দাম দিয়ে বিচার করবেন না, কারণ অল্প দামে অনেক লোহাও পাওয়া যায়, আবার একই দামে এক টুকরো সোনাও পাওয়া যায় না। যাই হোক, এটি অম্বিকাচরণ ঘোষ প্রণীত। এটা মূল্য 10 আনা, অবশ্য 10 আনা। এটা হচ্ছে এখানে তিনজন লেখকের লেখা আছে, সেই হিসাবে এটা পুরোনো বইটা প্রায় ছেপে দিয়েছে। এবং আমি পুরো ডিটেলে যাচ্ছি না, এই বইটাতে আপনি মূলত পাবেন হচ্ছে পাল বংশের ইতিহাস, বঙ্গদেশ, বিষ্ণুপুর, কীভাবে পাল বংশে অর্থাৎ যারা বৈষ্ণব তারা যদি একটু ইতিহাসে আগ্রহী হয়, এই বইটা সবার জন্য নয়। এই বইটা হচ্ছে যারা বৈষ্ণব ধর্ম কীভাবে এলো, বৈষ্ণব ধর্ম কীভাবে ভারতের বাংলায় চর্চা হতো, এবং মুসলমানরা আক্রমণ করার আগে বৈষ্ণবরা কিভাবে বাংলায় গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করেছিল এবং কিভাবে সে সময় সংস্কৃতি ছিল। তো যারা বৈষ্ণব প্লাস ইতিহাসের সম্পর্কে আগ্রহী, তাদের জন্য অবশ্যই বিক্রমপুর রামপালের ইতিহাস একটি খুব গুরুত্বপূর্ণ অবশ্য পাঠ্যগ্রন্থ। এছাড়াও এই বইটাতে বলতে হবে যে অনেক এমন এমন ইতিহাসও আছে যেগুলো বৈষ্ণব শাস্ত্রগ্রন্থের সঙ্গে নয়, কিন্তু সেগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন দার্জিলিংয়ের কিছু ইতিহাস আছে, যেমন বিক্রমপুর, রংপুর, ঢাকার ইতিহাস আছে কিছু কিছু হালকা হালকা। এছাড়াও বিভিন্ন বার, ব্রত, যেমন বাংলায় অনেক ব্রত প্রচলিত আছে, সে সমস্ত ব্রত কথাগুলি রয়েছে, ঠিক আছে। তো এই বইটা অবশ্যই আপনারা যদি ইচ্ছা করেন, ইতিহাসে আগ্রহী থাকে এবং বৈষ্ণব ইতিহাস, তাহলে অবশ্যই সংগ্রহ করবে। আমি চেষ্টা করি এই চ্যানেলে বৈষ্ণব ধর্মগ্রন্থের সম্পর্কিত যে সমস্ত বই আছে সেগুলি যাতে রিভিউ করা যায়। তো আমি এই বইটা একটু খুলে দেখাবো। যদিও আপনারা বইটা একটু পড়তে অসুবিধাই হবে, কারণ এই বইটাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এই বইটার ভাষাটা একটু পুরনোপন্থী। আর এখানে না যে বেশ এক নাগাড়ে লেখা নেই, একটু খাপছাড়াভাবে লেখা আছে, মানে মনে হচ্ছে যেন কেউ কোনো ইতিহাস সংগ্রহ করতে গেছে এবং একটা ডায়েরি নিয়ে গেছে এবং ডায়েরিতে যখন যা পেরেছে নোট নিয়েছে। তো এই বইটায় অনেকটা সেরকমই, মানে মনে হচ্ছে যখন যা পেয়েছে নোট নিয়েছে। কখনো কখনো ইংরেজি লেখা আছে, কখনো কখনো ছোটো ফুট নোট রয়েছে, কখনো কখনো বিভিন্ন সূত্র ঢুকে যাচ্ছে এবং সূত্রের বঙ্গানুবাদও নেই। হ্যাঁ, কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে, কিন্তু কিছু না পাওয়ার থেকে নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো অবশ্যই আমার তো খুবই ভালো লেগেছে, কারণ বৈষ্ণব ধর্মগ্রন্থ যে বৈষ্ণবরা যে এতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল তা আমরা জানতেই পারতাম না। যদিও পরবর্তীকালে আমরা দেখি পাল বংশের অধঃপতন হয় এবং শৈব বংশ হিসাবে আবির্ভাব ঘটে হচ্ছে সেন বংশের, এবং তারপরে তো বাংলায় মুসলমানরাই আক্রমণ করে, মুসলমানরাই বাংলা দখল করে নেয় এবং অনেক বছর বাংলা মুসলিমদের শাসনাধীনে থাকে, যতক্ষণ না 1757 সালে সিরাজদৌল্লার হাতে পরাজয় ঘটে। এই সিরাজদৌল্লার পরাজয় ঘটে ইংরেজদের হাতে। তারপরে ইংরেজদের সময় প্রায় বলতে গেলে তখন বৈষ্ণব ধর্ম কিছুটা আস্তে আস্তে একটু বেড়ে উঠতে শুরু করেছিল, কারণ ইংরেজরা অতটা ধর্মের বিষয়ে না গলাতো না। মুসলমান সময়ও যে ধর্মের বিষয়ে না গলাতো না, কিন্তু প্রথম কিছু কিছু মুসলমান শাসক ছিলেন যারা প্রচুর বৈষ্ণব হত্যা করেছিলেন, যেমন তার মধ্যে আলাউদ্দিন খলজির যে সেনাপতিরা, তারা প্রচণ্ড নিষ্ঠুরভাবে বৈষ্ণব হত্যা করেছিলেন। তো এই সমস্ত ইতিহাসগুলো আমাদের পড়তে হবে, কারণ ইতিহাসটা জানা থাকলে না আমাদের জিনিসটাকে বোঝাতে সুবিধা হয়। কারণ এখন মুসলমান যে শাসনটা, সেটাকে আমরা এখন এমনভাবে বলতে পারি না যে সাদা বা কালো ছিল। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে মুসলমান সময়ে আমাদের বেদ, সাহিত্য এবং অন্যান্য বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিকে অনেক নষ্ট করা হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করা হয়েছিল মুসলিম সময় আমাকে। এখন এটা প্রকৃত যে মুসলমান তারা এরকম কার্য কখনো করবে না। প্রকৃত মুসলমানরা প্রচণ্ড শান্তিপ্রিয় এবং ধর্মনিরপেক্ষ হয়, কিন্তু কিছু কিছু মুসলমান আছে যারা লোভী মুসলমান ছিল, যারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। প্রধানত তার মধ্যে ছিল হচ্ছে আলাউদ্দিন খলজির একটা নাম। তো এরকম ধরনের কিছু মুসলমান যারা রাজ্য লোভ সামলাতে পারেনি, তারাই মূলত এরকম ধ্বংসকার্যগুলো করেছে। যাই হোক, এই ইতিহাসগুলো জানা থাকলে অনেক সুবিধা হয় আমাদের বিষয় জানতে। তো এই বইটি অবশ্যই আপনাদের জন্য পাঠ্য। হরে কৃষ্ণ।